ল নিয়ে পড়ার সবারই স্বপ্ন থাকে। একজন মানবিক বা বিভাগ পরিবর্তন শিক্ষার্থীর প্রধান দুইটা সাবজেক্টের দিকে অনেক বেশি আকর্ষণ থাকে। এটা হলো ল অথবা ইকোনমিক্স, এই দুইটা বেশিরভাগ দেখা যায় যে 80% স্টুডেন্টের আগ্রহ বেশি থাকে। অন্যান্য ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু স্টুডেন্ট মনে করেছেন আমি বাংলায় পড়বো, ইংরেজিতে পড়বো, তারা টপ পজিশন করার পরও বাংলা ইংরেজি এদিকে চলে যায়, অনেকে আয়ের দিকে চলে যায়। বাট বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন একটা আইন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা। তো এই ল পাওয়ার জন্য তোমাকে কি যোগ্যতা অর্জন করতে হবে, এইটা দেখবো আমরা, দেখবো, চলো এটা আমরা দেখবো। তো বলে রাখি যে গতবার কিন্তু এইচএসসি পরীক্ষা অনেক বেশি কঠিন হয়েছিল। এইচএসসি পরীক্ষা কি হয়েছিল, এইচএসসি পরীক্ষা অনেক বেশি কঠিন হয়েছিল, যার কারণে জিপিএ মার্কটা কি করা হয়েছিল, জিপিএ মার্কটা কমিয়ে দেওয়া হয়েছিল। কাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছিল, জিপিএ মার্কটা কমিয়ে দেওয়া হয়েছিল হইলো ফার্স্ট টাইমারদের জন্য। কাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছিল, ফার্স্ট টাইমারদের জন্য কমিয়ে দেওয়া হয়েছিল। আমরা একটু এখান থেকে আলোচনা করি। চলো, এই যে ল বা আইন, এই সাবজেক্ট পাওয়ার জন্য তোমার যে যোগ্যতাগুলো অর্জন করতে হবে এইবার এটা আমরা একটু দেখবো। এই যোগ্যটাকে কি করা হয়েছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা দেখবো। তো দেখো, তোমরা সকলেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু কি রয়েছে, সেকেন্ড টাইম কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তার মানে ফার্স্ট টাইমারও পরীক্ষা দেবে, সেকেন্ড টাইমাররাও কি করবে, এখানে পরীক্ষা দেবে। কিন্তু ফার্স্ট টাইমার যারা ছিল তাদের এইচএসসি পরীক্ষা কি হয়েছিল, অনেক বেশি কঠিন হয়েছিল। এইচএসসি পরীক্ষা অনেক বেশি কঠিন হয়েছিল, যার কারণে সেখানে জিপিএ তাদের কি করা হয়, কমিয়ে দেওয়া হয়। দেখো, যারা মাধ্যমিক পরীক্ষায় যারা সেকেন্ড টাইমার, তাদের কত জিপিএ 4.00, এটা মাস্ট লাগবে। ইংরেজিতে 3.50 লাগবে, 3.50 লাগবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু কি করেছে জানো, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু লর জন্য আলাদা করে যোগ্যতা রাখছে, সেখানে অবশ্যই ইংরেজিকে প্রায়োরিটি দেওয়া হয়। তাহলে ফার্স্ট টাইমারদের জন্য জিপিএ 4.00, ইংরেজিতে 3.50 পাইতেই হবে। অর্থাৎ এসএসসি তে তোমার যদি ইংরেজিতে 3.50 কম থাকে, বুঝতে পেরেছো? কখনো ভাবছো তুমি যে এসএসসির বিষয়টা দেখা হয় কিন্তু ইউনিভার্সিটিতে দেখা হবে যে তুমি যদি এসএসসি তেও কম পাও ইংরেজিতে, তাহলে তোমাকে কি করা হবে না, ল সাবজেক্টটা দেওয়া হবে না। সেকেন্ড টাইমারদের জন্য জিপিএ 4.00 লাগবে। কোন সময়ের পরীক্ষার্থী, যারা 24-এর ছিল তাদের জন্য। এবং ইংরেজি বিষয়ে কত লাগবে, 3.50। কিন্তু 2025-এ কমিয়ে দেওয়া হয় এটা, 2025-এ কি করা হয়, এটা কমিয়ে দেওয়া হয়। আমরা আশাবাদী এইবার যদি পরীক্ষা সহজ হয়, এদেরটা হয়তো বাড়িয়ে দিবে অথবা এই 25 অনুযায়ী রাখবে, কিছু একটা করবে তারা, এটা তাদের উপর নির্ভর করতেছে। তাদের জিপিএ কি করা হয়েছিল, 3.50, ইংরেজিতে করা হয়েছিল 3.00, টোটাল 8.00, এবং সেকেন্ড টাইমারদের জন্য করা হয়েছিল 8.50। আর বাকি যে যোগ্যতাগুলো, এগুলো একই রাখা হয়েছিল সবার জন্য, যে বাংলায় তোমাকে 10টা সঠিক করতে হবে, ইংরেজিতে 15টা, বিশ্লেষণ দক্ষতায় 8টা, সাধারণ জ্ঞানে 8টা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে গত বছর কি করেছিল, গত বছর পরীক্ষা কঠিন হওয়ার কারণে ফার্স্ট টাইমারদের জন্য জিপিএটা কমিয়ে দিয়েছিল তারা। আমরা সর্বোচ্চ আশাবাদী তাদের জন্য যেটা কমিয়ে দিয়ে রাখছিল ওইটাই তারা রাখবে, এবং নতুন যেটা হবে এটাতে চাইলে তারা বাড়াতে পারে, অথবা কম যেটা রয়েছে সেটার সাথে মিল রেখে এটাই তারা করতে পারে। তো এটাই আর কি এখানকার ব্যাপার। ল পাওয়ার জন্য এত কিছু করতে হবে তোমার করতে হবে, বুঝতে পেরেছো? একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, তো তোমরা অবশ্যই কয়েকটা কোশ্চেন ব্যাংক পড়বা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি+ডি কোশ্চেন ব্যাংক পড়বা। বি পরীক্ষাতে দাও অথবা ডিতে দাও, সমস্যা নেই, বি+বি দুইটাই পড়বা ভালোভাবে। তারপরে তোমরা যেটা পড়বা এটা হইলো বিসিএস কোশ্চেন ব্যাংক এবং রাবি কোশ্চেন ব্যাংক, এই তিনটা কোশ্চেন ব্যাংক একটু তোমরা ভালোভাবে পড়ে নিবা। আমাদের রাবি চবি স্পেশাল ব্যাচ রানিং চলতেছে, তোমরা চাইলে এগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। ইংলিশ কোর্স চলতেছে, সেকেন্ড টাইম কোর্স চলতেছে, ফার্স্ট টাইমার কোর্স চলতেছে, যে কোনো কোর্সে তোমরা চাইলে এখানে ভর্তি হয়ে যেতে পারবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দিবা, আমরা সেটা সলভ করে দিব। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।